যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, যারা আল্লাহকে মেনে চলবে, তারা কখনো কি হবে না? আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। এজন্য আমাদের আল্লাহর প্রেম থাকা দরকার। সকলে বলি ইনশাআল্লাহ। গরু জবাহের পর গরুর জিভ বা না দিতেই অনেকেই গরুর চামড়া ছেড়ে থাকেন। এই জিনিসটা কেমন? এটা আসলে একটি পশুর উপরে অমানবিক একটি অত্যাচার। গরু অবশ্যই জবে করার পরে তার প্রাণ পরিপূর্ণ যাওয়ার পরে এরপরে চামড়া ছেড়ে তার নিয়ম। এর আগে যদি আপনার চামড়া ছিলেন গরু জবাইয়ের সাথে সাথেই, এটা করানো ঠিক না। এটা প্রাণীর উপরে একটি অত্যাচার এবং অন্যায় কাজ। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি জানেন কি জুমার দিন কোন সূরা তেলাওয়াত করা মুস্তাহাব? সূরাতুল ইয়াসিন না সূরাতুল মুলক না সূরা কাহাফ? উত্তর জানতে সাথেই থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হইল পবিত্র জুমার দিনে সূরাতুল কাহাফ, যেটা 15 পারায় আছে, এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করা হইল মুস্তাহাব একটি আমল। এজন্য আমরা সূরাতুল কাহাফ সকলে বেশি বেশি করে জুমার দিন পড়ার জন্য আমরা চেষ্টা করব। আশা করছি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি জানেন কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি নাসারাদেরকে মৃত্যুর পূর্বে কি জন্য অভিশাপ দিয়েছিলেন? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি নাসারাদেরকে এই জন্য অভিশাপ দিয়েছিলেন যে তারা নবীদের কবরের উপরে মসজিদ তৈরি করেছিলেন। আমি আবারও বলছি, ইহুদি খ্রিস্টানরা নবীদের কবরের উপরে মসজিদ তৈরি করেছিলেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি নাসারাদেরকে অভিশাপ দিয়েছিলেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা জানেন কি
ছেলে মেয়েদের বয়স কত বছর বয়স হলে তাদের বিছানা আলাদা করে দিতে হয়? 7 বছর, 8 বছর, 12 বছর না 10 বছর? এটাই অনেকে জানেন না। সঠিক উত্তরটি হইল ছেলে মেয়েদের বিছানা আলাদা করে দিতে হবে তাদের যখন 10 বছর বয়স হয়ে যাবে। কত বছর বয়স? 10 বছর বয়স। বিষয়টি সকলে ভালো করে খেয়াল রাখবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে মানার তৌফিক দান করুন। আপনারা জানেন কি কিয়ামতের দিন কোন জিনিসের দুটি চোখ হবে এবং তার মুখ থাকবে এবং সে কথাও বলবে? সেটা কি জাহান্নাম, সেটা কি ফুলসিলা, না হাজরে আসওয়াদ পাথর? সেই জিনিসটি হলো হাজরে আসওয়াদ পাথর। সে তার অধিক দুটি চোখ থাকবে এবং তার মুখ থাকবে এবং সে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। কোরআনে এমন কোন জিনিসের বর্ণনা দেওয়া হয়েছে যে তার সে শ্বাস ছাড়ে কিন্তু তার প্রাণ নেই? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করতে ভুলবেন না। কোরআনে যে বর্ণিত বিষয়টি আছে যে সে শ্বাস ছাড়ে কিন্তু তার প্রাণ নেই, এটি হইল সকাল। আমি আবারও বলছি, এই বিষয়টি হইল সকাল, যার শ্বাস ছাড়ে কিন্তু সে তার কোনো প্রাণ নেই। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। কোন মুসলিম নারীকে উম্মুল মাসালিন অর্থাৎ গরিবের মা বলে আখ্যায়িত করা হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না খুজামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হইল খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মুল মাসালিনা অর্থাৎ গরিবের মা বলে আখ্যায়িত করা হয়েছে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা কি কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যেতে চান? তাহলে সবর করুন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে থাকতে পারবে, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি জানেন কি ইয়াজুজ মাজুজের জন্য কে প্রাচীর নির্মাণ করেছিলেন? সুলাইমান আলাইহিস সালাম না যুলকারনাইন বাদশা রাহমাতুল্লাহি আলাইহি? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হলো সুলাইমান আলাইহিস সালাম না যুলকারনাইন বাদশা ইয়াজুজ মাজুজদের প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেন তারা বাইরে বের হয়ে না আসতে পারে দুনিয়াতে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি জানেন কি জেনার চেয়েও মারাত্মক ধরনের বড় গুনাহ কোনটি? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হইল জেনার থেকেও বড় ধরনের গুনাহ হইল গীবত করা। কারণ হাদিসের মধ্যে আছে আল গীবাতু আসাদ্দুম মিনাজ জিনা। গীবতের গুনাহটা হইল জেনার থেকেও মারাত্মক ধরনের বড় গুনাহ। এজন্য আমরা মানুষের দোষ চর্চা থেকে, গীবত থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ পাক আমাকে সবাইকে গীবতের গুনাহ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। অনেকে জানতে চেয়েছেন যে হাফাতা শার্ট অথবা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হবে কি না? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হইল আপনি যদি হাফাতা শার্ট অথবা গেঞ্জি পরে নামাজ আদায় করেন এর দ্বারা নামাজ হয়ে যাবে, নামাজের কোনো সমস্যা হবে না। তবে উত্তম হইল ফুল হাতা শার্ট অথবা পাঞ্জাবি পরে নামাজ আদায় করা। আশা করছি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। কোন নামাজে বড় কেরাত করার চেয়ে ছোট কেরাত করা উত্তম? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হইল ফজরের যে 2 রাকাত সুন্নত নামাজ আছে, এই 2 রাকাত সুন্নত নামাজে বড় কেরাত পড়ার পরিবর্তে ছোট কেরাত বা ছোট সূরা পড়াটা হইল সুন্নত এবং উত্তম। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি জানেন কি জুমার দিন কোন সূরা তেলাওয়াত করা মুস্তাহাব? সূরাতুল ইয়াসিন, না সূরাতুল মুলক, না সূরা কাহাফ? উত্তর জানতে সাথেই থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হইল পবিত্র জুমার দিনে সূরাতুল কাহাফ, যেটা 15 পারায় আছে, এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করা হইল মুস্তাহাব একটি আমল। এজন্য আমরা সূরাতুল কাহাফ সকলে বেশি বেশি করে জুমার দিন পড়ার জন্য আমরা চেষ্টা করব। আশা করছি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। মালার মধ্যে তাসবিহ আমরা দেখতে পাই, এগুলা ব্যবহার করা কি? তাসবিহতে কি তাসবিহ পড়া সুন্নাত, না হাতের এই আঙ্গুলের মধ্যে তাসবিহ পড়া সুন্নাত? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হইল আমরা যে আমাদের বাংলাদেশে মালার মতো তাসবিহগুলো দেখতে পাই,
এগুলো এটাতে পড়া সুন্নত না, তবে যদি আপনি পড়েন পড়তে পারবেন। তবে আঙ্গুলের মধ্যে তাসবিহ পড়া এটা হলো সুন্নত এবং এটা হাদিসের দ্বারা প্রমাণিত। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি যদি স্বপ্নে দেখেন যে রক্ত কাউকে খুন করতে দেখতেছেন বা কারো আপনি রক্ত দেখলেন, তাহলে এর দ্বারা কি কোনো ক্ষতির আশঙ্কা আছে? উত্তর হইল, স্বপ্নে যদি আপনি কারো রক্ত দেখেন, এর দ্বারা আপনার গুনাহের ইঙ্গিত বা আপনার সামনে বড় ধরনের কোনো গুনাহ হবে, জন্য গুনাহের কাছ থেকে বিরত থাকাটা হলো সব থেকে উত্তম। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। চুল নখ কাটার পরে করণীয় কি আপনি জানেন কি? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হইল, চুল এবং নখ এগুলো মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ বা অংশ। এইগুলা আপনি কাটার পরে মাটি গর্ত করে নিচে পুঁতে রাখাটা ভালো, উত্তম। তবে নাও যদি আপনি রাখেন এতে কোনো সমস্যা নেই, তবে মাটির নিচে পুঁতে রাখাটা হলো উত্তম। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি জানেন কি মহান রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? জমিন না আসমান না পানি না আগুন? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হইল, মহান রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টির পূর্বে তিনি আগে কলম সৃষ্টি করেছেন। আমি আবারও বলছি, মহান রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টির পূর্বে আগে তিনি কলম সৃষ্টি করেছেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি জানেন কি জান্নাতি নারী এবং পুরুষ তারা কত বছর বয়সের অধিকারী হবে জান্নাতে যাওয়ার পরে? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হইল, জান্নাতে যাওয়ার পরে নারী পুরুষের বয়স হবে 30 থেকে 33-এর ভিতর। আমি আবারও বলছি, নারী পুরুষের জান্নাতে যাওয়ার পরে বয়স হবে 30 থেকে 33-এর ভিতর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করা, মঙ্গল প্রদীপ জ্বালানো, গান বাজনার আয়োজন করা, এই জিনিসগুলো করা মুসলমানদের জন্য উচিত না। এগুলা থেকে বিরত থাকাটাই হলো উত্তম। তবে আমি নতুন বছর উপলক্ষে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী বেশি বেশি করে করতে পারি। আল্লাহ পাক আমাকে সবাইকে এই ধরনের খারাপ কাজ থেকে পয়লা বৈশাখ উপলক্ষে যত ধরনের খারাপ কাজ আছে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। স্বপ্নে যদি আপনি সাপ দেখেন তাহলে এর দ্বারা কি কোনো ক্ষতি আছে? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। আপনি যদি স্বপ্নে সাপ দেখেন এর দ্বারা আপনি বিপদে পড়ার আশঙ্কা আছে বা আপনার শত্রুপক্ষ আপনার কোনো ক্ষতি করবে। এতে যদি আপনি সাপটি ছোট দেখেন তাহলে ভাববেন যে আপনার ছোট শত্রু, এর দ্বারা আপনার ক্ষতি করবে। আর যদি সাপটি আপনি স্বপ্নে বড় দেখেন তাহলে ভাববেন যে আপনার শত্রুপক্ষ বড় শত্রু। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। অনেকে কমেন্টে প্রশ্ন করেছেন যে হুজুর কোন নারীরা জান্নাতে সুঘ্রাণ পাবে না? যে নারীরা স্বামীর খেদমত করে না বা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না বা রমজান মাসে রোজা রাখে না বা মুরব্বীদের সাথে বেয়াদবি করে। উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হলো, যে সমস্ত নারীরা কাপড় পরিধান করার পরও উলঙ্গ থাকে, অর্থাৎ কাপড় পরিধান করছে কিন্তু সে এমন চিপা চাপা কাপড় পরছে বা শর্ট কাপড় পরছে এর দ্বারা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যায়, ওই সমস্ত নারীরাই জান্নাতের সুঘ্রাণও পাবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এক ভাই কমেন্টে জানতে চেয়েছেন যে কোরআনের কতটি সূরা আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা শুরু করা হয়েছে? 10টি, 12টি না 8টি? উত্তর দিয়ে ধন্য করবেন। ভাইজান আপনি উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হইল, কোরআনের মোট 6টি সূরায় আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা শুরু করা হয়েছে। আমি আবারও বলছি, পুরো কোরআন শরীফে 6টি সূরায় আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে শুরু করা হয়েছে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এক ভাই কমেন্টে জানতে চেয়েছেন যে হুজুর গুনাহ মাফের কোনো দোয়া আছে কিনা, যে দোয়া বললে আমার কবিরা সগীরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হলো, ইসলামের মধ্যে এই ধরনের কোনো দোয়া নেই যে আপনার এই দোয়া করার দ্বারা আপনার কবিরা শিরকি সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ যদি আপনি মাফ করাতে চান, যে গুনাহটি আপনি করতেছেন ওই গুনাহ থেকে যদি আপনি তওবা করতে পারেন যে আল্লাহ আমি এই গুনাহ থেকে তওবা করলাম, জীবনে আর এই গুনাহ করব না, তাহলে আপনার জীবনের সমস্ত পিছনের গুনাহ মাফ হবে। অন্যথায় এরকম কোনো দোয়া নেই যে আপনি এই দোয়াটি পড়লে আপনার কবিরা সগীরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এক ভাই জানতে চেয়েছেন যে খালি মাথায় নামাজ পড়লে
নামাজ হবে কি না? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। আপনি যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করেন বা ঘরেও যদি আদায় করেন, এটা যদি আপনি টুপি বা মাথা আপনার ঢেকে না রাখেন, এ দ্বারাও নামাজ হয়ে যাবে। তবে টুপি মাথায় পরে নামাজ আদায় করাটি সুন্নাহ। আশা করছি ভাইজান আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও মহান রব্বুল আলামিন আযাবের মধ্যে গ্রেফতার করেছিলেন। সেই আযাবটি কি? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। সমকামিতার গুনাহকে গুনাহ মনে করত না লূত আলাইহিস সালামের স্ত্রী। এজন্যই মহান রব্বুল আলামিন এই সমকামিতা গুনাহের কারণে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও লূত আলাইহিস সালামের স্ত্রীকে মহান রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। ওযু করার পরে যদি আপনি কাপড় পরিবর্তন করেন তাহলে এর দ্বারা কি ওযু ভাঙবে? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। আপনি ওযু করার পরে যদি কোনো কারণবশত আপনার কাপড় চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়, এর দ্বারা ওযু ভাঙবে না। আপনার এটা যদি সতরেও দেখা যায় তারপরেও আপনার ওযু ভাঙবে না, কারণ সতর দেখা গেলে সেটা ওযু ভঙ্গের কারণ না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না। অনেকে কমেন্টে জানতে চেয়েছেন, স্ত্রী যদি দাড়ি রাখতে মানা করে তাহলে কি দাড়ি কাটা যাবে? উত্তর জানতে সাথেই থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হইল, ভাই দাড়ি রাখা হইল ওয়াজিব এবং খুবই গুরুত্বপূর্ণ একটি নবীজির সুন্নত আমল, যেটা নবীজি সবসময় রাখছেন, কখনো তিনি দাড়ি কাটেননি। এক্ষেত্রে অবশ্যই দাড়ি রাখা ওয়াজিব, সেই হাদিসকে লক্ষ্য রেখে এই জন্য দাড়ি কাটা বা ছাটা এটা করা যাবে না। তবে এক মুষ্টির বাইরে আপনি দাড়ি কাটতে পারবেন। স্ত্রীর কথায় দাড়ি কাটা সম্পূর্ণ হারাম, জায়েজ নেই। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের বাংলাদেশের যুবক ভাইরা বাংলাদেশের জন্য অনেক ধরনের ভূমিকা রাখতে পারে। যেমন যে সমস্ত এলাকায় ছেলেগণ বিভিন্ন ধরনের যুবক ভাইরা নেশায় আসক্ত, আপনারা ওই জায়গার মধ্যে যুবকদেরকে নিয়ে টিম গঠন করেন। আপনাদের যেরকম ক্রিকেট খেলার টিম আছে, যেরকম ভাবে আপনাদের ফুটবল খেলার টিম আছে, এভাবে আপনারা টিম তৈরি করেন। যে এলাকার মধ্যে আপনার কোন ভাইয়েরা, কোন যুবক ভাইয়েরা নেশায় আসক্ত, তারা মাদক আসক্ত, সম্মানিত যুবক ভাইরা, আপনার একটু চেষ্টায়, একটু আপনার ইচ্ছায় আপনার জীবনকে পাল্টিয়ে দিতে পারে। 1971 সালে যুবক ভাইরাই যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। 24 জুলাই আগস্টে বাংলাদেশের যুবক ভাইরা আবার নতুন করে দেশকে স্বাধীন করেছে। জন্য যুবকদের ভূমিকা অন্যরকম ইসলামের মধ্যে। এজন্য যুবক ভাইরা, আপনার জীবনটাকে আপনি ধ্বংস করে দিয়েন না। জুয়ায়, খেলায়, নানান ধরনের গুনাহের কাজে, মোবাইলে, খারাপ সিনেমা দেখে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েন। যুবক ভাইদের জীবন অনেক দামি। এজন্য যুবক অবস্থায় ইবাদত বন্দেগী করবে। মহান রব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, 7 শ্রেণীর মানুষকে মহান রব্বুল আলামিন তার আরশের মধ্যে ছায়া দেবেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর যুবকদের মধ্যে এক শ্রেণীর যুবক আছে, যে সমস্ত যুবকরা যৌবনকালে মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। যে সমস্ত যুবকরা যৌবনকালে ইবাদত বন্দেগী করবে, মহান রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানের দিন যুবকদেরকে ডাকবেন, আয় আয় বান্দা আমার কাছে আয়। তুমি যুবককালে কোনো গুনাহের কাজ করনি,
তুমি যুবককালে মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছো, এজন্য মহান রব্বুল আলামিন তোমাকে আজকে আরশের মধ্যে ছায়া দান করবেন। এজন্য আমরা সকলেই যারা যুবক ভাইরা আছি, যুবককালে আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব, তাহলে কি আমাদের কঠিন ময়দানের দিন মহান রব্বুল আলামিন যুবক ভাইদেরকে ডেকে ডেকে মহান রব্বুল আলামিনের আরশের মধ্যে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইরা আপনারা টিম তৈরি গঠন করেন। আপনাদের এলাকায় যারা নেশায় আসক্ত, নেশা করতেছে, সেই যুবক ভাইদেরকে আপনারা বোঝান যে নেশা করা যাবে না। নেশা মারাত্মক ধরনের ক্ষতি, আপনার জীবনকে ধ্বংস করে দিবে, আপনার যৌবনকে ধ্বংস করে দিবে, আপনার ইবাদত বন্দেগীকে নষ্ট করে দিবে। জন্য এরকম ভাবে আপনারা টিম তৈরি করেন যে যুবক ভাইরা বিপদে আপদে গরিব দুঃখীকে সহযোগিতা করবে, বাংলাদেশকে নতুন আবার বাংলাদেশ করার জন্য তারা চেষ্টা করবে, ভূমিকা রাখবে, মা বোনদের ইজ্জতকে তারা হেফাজত করবে। যেখানেই কোনো অন্যায় দেখবে যুবক ভাইরা আগায় চলে আসবে, সহযোগিতা করবে, মানুষদেরকে সাহায্য করবে। দরজওয়ালি তওবা করদান শিগাহে পয়গাম্বরী, যুবককালে ইবাদত বন্দেগী করা আছে। এরকম কবিগণ বলেছেন যে যুবককালে ইবাদত বন্দেগী করা, ইসলামের কাজ করা পয়গাম্বরদের, নবী আলাইহিস সালামদের কাজের মতো কাজ। সম্মানিত যুবক ভাইরা, এজন্য নিজের জীবনকে আমরা সাজাই। যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফ পড়ার জন্য চেষ্টা করি, কোরআন শরীফ শেখার জন্য চেষ্টা করি। আপনি আপনার জীবনকে সুন্দর করে সাজান। 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা বের করেন যে আপনি কোরআন মাজিদ শিখবেন, কোরআনকে শিখবেন। আপনার জীবনকে সুন্দর করে দিবেন কে? মহান রব্বুল আলামিন। এজন্য যুবক ভাইরা নিজের জীবনকে ইন্টারনেটের পিছনে ঢুকে, মোবাইলের পিছনে ঢুকে, জুয়ার পিছনে ঢুকে নিজের জীবনকে আপনারা ধ্বংস করে দিবেন না। নিজের জীবনকে ইসলামের রঙে রঙিন করেন, জীবন হবে সুখীময়। মৃত্যুর পরে আপনি কোরআন নিয়ে যান, দুনিয়াতে আপনাকে কোরআন শিখতে হবে, নামাজ পড়তে হবে। তাহলে আপনি মৃত্যুর পরে যখন আপনি মারা যাবেন, অন্ধকার কবরের মধ্যে আপনি দেখবেন আপনার আত্মীয় স্বজন সকলে আপনাকে রেখে চলে গিয়েছে। ঘুটঘুটে অন্ধকার, কালো, কেউ নেই অন্ধকার। আপনি তাকায় দেখবেন ডান পাশে কে যেন দাঁড়ায় আছে, বলবেন কে গো তুমি? এই অন্ধকার কবরে আমাকে সবাই রেখে চলে গেল, কে গো তুমি? ওই সময় ওই ব্যক্তি জবাব দেবে, আমি তোমার কোরআন তেলাওয়াত, তুমি কষ্ট করে আমাকে কোরআন তেলাওয়াত করেছো, আমাকে শিখেছো, আমি তোমার কোরআন তেলাওয়াত আজকে তোমাকে এই ঘুটঘুটে অন্ধকারে জাহান্নামের মধ্যে, এই কবরের মধ্যে তোমাকে আমি সাহায্য করার জন্য চলে আসলাম। ওই যুবক ভাইটা বাম দিকে তাকাবে, তাকায় দেখবে কে যেন দাঁড়িয়ে আছে, প্রশ্ন করবে কে গো তুমি? উত্তর দেবে আমি তোমার নামাজ, জীবনে তুমি ঠিক মতো নামাজ আদায় করেছো, এই জন্য অন্ধকার কবরে সবাই তোমাকে রেখে চলে গিয়েছে, আমি তোমার নামাজ তোমাকে কবরের মধ্যে সাহায্য করার জন্য চলে আসলাম। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা নিজের জীবনকে সাজান যে আমরা কোরআন শরীফকে শিখবো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবো, আমাদের মা বোনদের ইজ্জতের আমরা পাহারাদার হব, আমরা কোনো নেশায় কোনো আসক্ত হব না। মহান রব্বুল আলামিনকে আমি খুশি করার চেষ্টা করব। এই ছোট্ট বাংলাদেশকে আমরা ইসলামের বাংলাদেশ করার জন্য চেষ্টা করব। যুবক ভাইরা যদি আগিয়ে আসে, 1971 সালে যুবক ভাইরা এই দেশকে স্বাধীন করেছে, 24শে জুলাই আগস্টে যুবক ভাইরা এই বাংলাদেশকে স্বাধীন করেছে। আবার যদি এই যুবক ভাইরা চেষ্টা করে, ইনশাআল্লাহ তাআলা আবার নতুন বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হওয়াটা সম্ভব 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 ইনশাআল্লাহ বলি। মহান রব্বুল আলামিন আপনাকে সবাইকে, যুবক ভাইদেরকে বিশেষ করে ইসলামের পথে আসা থাকার সবাইকে মহান রব্বুল আলামিন তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে কমেন্টে জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী একে অপরকে তুই তুই করে বলা যাবে কিনা। উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না।
ভাই স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই গভীর একটি সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে যদি আপনি তুই তুই করে শব্দ বলেন তো এর দ্বারা মহব্বত কমে যায়, সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। তবে আমরা তুই তুই করে শব্দ বলা থেকে আমরা বিরত থাকবো। তবে তুই করে যদি কেউ বলে ফেলে এর দ্বারা কোনো সমস্যা নেই, জায়েজ আছে। কিন্তু তুই তুই করে বললে এর দ্বারা মায়া মহব্বত ভালোবাসা কমে যায়। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। অনেকে কমেন্টে জানতে চেয়েছেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি কোনো সমস্যা আছে? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। ভাই উত্তর হইল, যদি আপনি কোনো মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখেন এর দ্বারা ইসলামের মধ্যে বলা নাই যে এর দ্বারা কোনো সমস্যা আছে। তবে আপনি আর মৃত ব্যক্তির জন্য আমরা বেশি বেশি করে তাদের জন্য ইসলামের সোয়াব করতে পারি। তবে স্বপ্নে দেখলে যে কোনো সমস্যা আছে এই ধরনের কথা ইসলামে বলা নেই। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। অনেকে কমেন্টে জানতে চেয়েছেন যে রক্ত দান করলে কি আপনার রক্তের বন্ধন তৈরি হয়ে যায়, আমি কি ওই পরিবারের কাউকে বিবাহ শাদী করতে পারবো না? সম্মানিত দর্শক, রক্ত দান করলে এর দ্বারা আপনার রক্তের বন্ধন তৈরি হয় না। আপনি যদি ওই পরিবারের কোনো মেয়েকে বিবাহ করতে চান এর দ্বারা বিবাহ জায়েজ আছে। তবে রক্ত দান করার দ্বারা আপনার রক্তের কোনো বন্ধন তৈরি হয় না, এটাই হলো সঠিক কথা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। অনেকে কমেন্টে জানতে চেয়েছেন যে বায়ু আটকে রেখে নামাজ শেষ করা যাবে কিনা বা নামাজ পড়া যাবে কিনা। সম্মানিত দর্শক, আপনার যদি এমন হয় যে নামাজ পড়তে পড়তে আপনার বায়ু চলে আসছে, সেক্ষেত্রে আপনি চেপে রেখে নামাজ শেষ করতে পারবেন। তবে যদি এমনটা হয় যে নামাজের আগে আপনার বায়ু আসতেছে, সেক্ষেত্রে আপনি বায়ু ছেড়ে আবার পুনরায় উজু করে আপনি নামাজে দাঁড়াবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। অনেকে কমেন্টে জানতে চেয়েছেন যে কাবার গিলাফের উচ্চতা কত ফিট, 10 ফিট, 12 ফিট না 18 ফিট? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হইল কাবার গিলাফের উচ্চতা হইল 14 ফিট। আমি আবারও বলছি, কাবার গিলাফের উচ্চতা হইল 14 ফিট। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। অনেকেই জানতে চেয়েছেন যে মহান রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় সূরা কোনটি? উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হইল মহান রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় সূরা হইল সূরাতুল ইখলাস। এজন্য আমরা বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করব। অনেকে কমেন্টে জানতে চেয়েছেন যে যদি কোনো বিপদের মধ্যে পড়ি তাহলে কোনো দোয়া দরুদ আছে কিনা। উত্তর জানতে সাথে থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। উত্তর হইল যদি আপনি কোনো বিপদের মধ্যে পড়েন তাহলে আপনি 3টি আমল করতে পারেন। এই 3টি আমল করলে মহান রব্বুল আলামিন হয়তো আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। 3টি আমল হলো বেশি বেশি দোয়া ইউনুস পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া এবং বিশ্ব নবীর উপরে দুরূদ শরীফ পড়া। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অনেকে জানতে চেয়েছেন ঈদগাহে যাওয়ার সময় কোনো আমল আছে কিনা। জি, আমল আছে। উত্তর জানতে সাথেই থাকুন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উত্তর হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীরে তাশরিক পড়তে হয়। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তবে মাসালা হলো ঈদুল ফিতরের ঈদের সময় আপনি যখন ঈদগাহে যাবেন তখন এটা আপনার নিম্ন স্বরে অর্থাৎ ছোট আওয়াজে পড়তে হবে এবং ঈদুল আজহার ঈদের সময় উঁচু আওয়াজে পড়তে হবে। বিষয়টি আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর কালো কাপড় পরে পরিধান করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা। অনেকের ধারণা নাকি যে কালো কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজ আদায় হয় না। উত্তর জানতে সাথে থাকুন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উত্তর হলো কালো কাপড় হোক অথবা অন্যান্য যে কোনো কাপড় হোক না কেন, আপনি যে কোনো কাপড় দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন যদি আপনার কাপড়টি পাক থাকে। কিন্তু অনেকের ধারণা যে কালো কাপড় পরে নামাজ আদায় করলে নামাজ হয় না। কারণ কি, যে মক্কা শরীফের গিলাফ যেহেতু কালো, এজন্য কালো কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে না। এই চিন্তা, এই ধারণা একেবারে একটি ভুল ধারণা। এই কথার ইসলামে কোনো ভিত্তি নেই। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। কালো কাপড় পরিধান করেও নামাজ আদায় করা যায়, এতে কোনো নামাজের কি হবে না, কোনো সমস্যা হবে না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।